ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, আর এটা হচ্ছে ডিম পরোটা। এটা খেতে খুবই মজার আর বানাতে খুবই সহজ। কোনো ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার ডিম পরোটাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমি একদমই সহজভাবে আপনাদেরকে এই ডিম পরোটাটা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনাদের এই একটি লাইকই আমাকে অনেক উৎসাহ দেয় আর আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নেই কীভাবে ডিম পরোটাটা তৈরি করতে হয়। প্রথমে আমি পরোটাটা ডো তৈরি করে নিব। আর এর জন্য আমি মিক্সিং বলে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে আটা দিয়ে এটা করে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এই লবণটা আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন ময়দার সঙ্গে আমি তেলটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আজকে পরোটা বানানোর জন্য। তবে আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে এর থেকে আরও বেশি নিতে পারেন ময়দাটা, আর যদি কম বানান তাহলে আরও কম নেবেন। আমি তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। তবে একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানিটা মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এতে ডোটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না আর ডোটাও পারফেক্টভাবে তৈরি হবে। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। ডোটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না, আমরা যেমন নর্মাল পরোটা বানাই ঠিক তেমনই হবে। আমি হাত দিয়ে ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নিয়ে আমি এই ডোটা এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন পরোটার জন্য ডিমটা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি করে। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি করে, দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডিমের সাথে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি ডিমের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমার ডোটাও পুরোপুরি সেট হয়ে গেছে আর ডোটাও খুব নরম সফট হয়ে গেছে। এখন এটা আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। ডোটা আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটা আমি 3টা ভাগ করে নিব সমান করে। ডোটা সমান 3টা ভাগ করে নিয়েছি। নেবার পরে আমি এর থেকে একটা ডো নিয়ে বড় পাতলা একটি রুটি বেলে নিব। তবে এই বড় রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তবে আপনারা বড় পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি বড় একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটার উপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে এখন এই তেলটা আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে চারদিকে মিশিয়ে নিব। তবে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারবেন, কিন্তু ব্রাশ দিয়ে করলে বেশি ভালো হয়। এরপর এর উপর আমি সামান্য ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি ময়দাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই বড় রুটিটা একটা রোলের মতো করে নিব। এভাবে রোলের মতো করে নেওয়ার পরে আমি হাত দিয়ে এটা ভালো করে সমান করে দিচ্ছি। তারপর একটা চাকুর সাহায্যে আমি সমান 3টা ভাগ করে নিব। এই তো আমি সমান 3টা ভাগ করে নিয়েছি। সমান 3টা ভাগ করে নেবার পরে আমি এভাবে প্রত্যেকটা ডো গোল করে নিব। আমি সবগুলো ডো এভাবে গোল করে নিয়েছি। তারপর একটা ভাগ ডো নিয়ে আমি পরোটা বানিয়ে নেব। ডোটার উপর আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। তবে এই পরোটাটা পাতলা বা মোটা বানানো যাবে না, মাঝামাঝি অবস্থানে বেলে নিতে হবে। এই তো আমার একটা পরোটা বানানো হয়ে গেছে আর এটা থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরোটাটা বানানোর পর ঠিক এমন হবে। আর আমি এভাবে সব পরোটাগুলো বানিয়ে নেব। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব এই পরোটাগুলো ভাজার জন্য আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে আমি পরোটাটা দিয়ে দিলাম। তবে আমি প্রথমে কোনো তেল ব্যবহার করব না এই পরোটাটা ভাজার জন্য। পরোটাটার এক পাশ হলে অপর পাশ আমি ভাজার জন্য উল্টিয়ে দিব। এভাবে 2 পাশ থেকে আমি 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টে পরোটাটা আগে ভেজে নিব। উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা। আমি ডিমের মিশ্রণটা দেওয়ার পরে একটা ব্রাশ দিয়ে আমি চারপাশে সমান করে নিব। ডিমের মিশ্রণটা আমি চারপাশে সমান করে দেওয়ার পরে আমি এখন তেল ব্যবহার করব। এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি চারপাশ থেকে। তেলটা দেবার পরে আমি অপর পাশটা উল্টিয়ে দেব। তবে অপর পাশটা উল্টিয়ে দেওয়া এতটা কঠিন কাজও নয়।
পরোটাটা আমি অপর পাশটা উল্টে দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। আমি পরোটাটা চারপাশটা চেপে চেপে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এই ডিম পরোটাটাকে আর একটু টেস্টি করার জন্য আমি অপর পাশে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিব। ডিমের মিশ্রণটা দিয়ে আমি অপর পাশটা খুব ভালো করে ভেজে নিব। আমার পরোটাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এই কিভাবে বাকি সব পরোটাগুলো ভেজে নিব। খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি হয়ে গেছে ডিম পরোটা। পরোটাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি একটা পরোটা আপনাদেরকে আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিতরটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কয়েকটা লেয়ার হয়েছে। এই ডিম পরোটা এমনিতেই টমেটো সসের সাথে খেয়ে নেওয়া যায়, কিছু লাগে না। আর এই ডিম পরোটাটা খুব নরম হয় আর অনেকক্ষণ ধরে নরম সফট থাকে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।